প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো কিভাবে আপনারা ওযু করবেন। অনেক দর্শক আছেন সঠিক নিয়মে কিন্তু ওযু করতে পারেন না। চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মে ওযুটি শিখে নিই। প্রথমেই আপনারা বিসমিল্লাহ বলে নেবেন এবং আপনারা এই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধৌত করবেন। প্রথমেই আপনারা বিসমিল্লাহ বলে নেবেন, অতঃপর আপনারা এই আঙ্গুল দ্বারা মেসওয়াক করবেন। যদি আপনাদের মেসওয়াক না থাকে তা আমি আঙ্গুল দ্বারা সুন্দর করে মেসওয়াক করে নিতেছি। ডান দিক থেকে শুরু করবেন, ডান মেসওয়াক করা শেষ। তারপরে আপনারা কি করবেন, হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। এটা হচ্ছে সুন্নত। আমি হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করে নিলাম। তারপরে কুলি করতে হবে। মনে রাখবেন রমজান ছাড়া আপনারা গড়গড়া সহকারে কুলি করবেন, আর রমজান অবস্থায় রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। তো আমি পানি নিলাম, এরকম গড়গড়া সহকারে কুলি করবেন। 3 বার কুলি করা শেষ। এটা হচ্ছে সুন্নত। 3 বার এখন আমরা নাকে পানি দেব। খেয়াল করুন কিভাবে নাকে পানি দিতে হয়। ডান হাত দিয়ে পানি নেবেন আর এই বাম হাতের 2 আঙ্গুল দ্বারা আপনারা ভালো করে নাকটাকে পরিষ্কার করবেন। এটা আমরা 3 বার করব। হ্যাঁ, আমাদের 3 বার হয়ে গেছে। নাকের হাড্ডি পর্যন্ত পানিটাকে ভালো করে পৌঁছাইতে হবে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে মুখটাকে ভালো করে ধৌত করা। মনে রাখবেন ওযুর 4টি ফরজ আছে। 1 নাম্বার ফরজ হচ্ছে মুখমণ্ডল পুরাটা ভালো করে ধৌত করা। তো আমরা সেটাই এখন করব। এভাবে পানি নিলাম, আলতো করে পানি দিতে হবে। একেবারে চুলের গোড়া থেকে শুরু করে থুতনি পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সম্পূর্ণ মুখমণ্ডল আমরা এই ভালো করে ধৌত করে দিলাম। দাড়ির যেই গোপগুলো আছে এগুলাকে ভালো করে আমরা মাসাই করে দিলাম। হ্যাঁ, দ্বিতীয়বার আমরা পানি নিব, আলতো করে দিয়ে দিব। মনে রাখবেন পানি জোরে দেওয়া কিন্তু মাকরু, পানিটা আপনাকে আস্তে আস্তে দিতে হবে। আবার পানি নিলাম, আলতো করে দিয়ে দিলাম। বাস, আমাদের 3 বার মুখটাকে ধৌত করা শেষ। একবার মুখটাকে ধৌত করা হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ওযুর 2য় নাম্বার ফরজ। ডান হাতের কনুই পর্যন্ত ভালো করে একবার ধৌত করা হচ্ছে ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। তো আমরা 3 বারই ধৌত করে নিব। একবার ধৌত করলাম, 2 বার ধৌত করলাম, 3 বার ধৌত করলাম। মনে রাখবেন ওযুর মাঝখানে আপনারা একটি দোয়া চাইলে পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এখন আমরা বাম হাতটা ভালো করে ধৌত করব। কনুইয়ের 4 আঙ্গুল উপর পর্যন্ত আপনারা ধৌত করে দিবেন, যাতে একটি পশমের গোড়াও শুকনো না থাকে। বাস, আমাদের ওযুর 2য় নাম্বার ফরজ কমপ্লিট। এখন ওযুর 3য় নাম্বার যেই ফরজ সেটি হচ্ছে মাথাটাকে মাসে করা। আপনারা কিভাবে মাথা মাসে করবেন এটা কিন্তু অনেকেই জানেন না, ভুল করে ফেলেন। খেয়াল করুন আমি কিভাবে মাথাটাকে মাসে করি। টুপিটা একটু এখানে রাখলাম আলতো করে। বাস, মাথা মাসের জন্য আপনারা এখানে 3 আঙ্গুল, এখানে 3 আঙ্গুল, এই 6 আঙ্গুল দ্বারা আস্তে করে এইভাবে টান দিবেন। এই পিছনের দিকে একটা টান দিবেন আর এই সামনের সাইড দিয়ে আস্তে করে এভাবে টান দিবেন। বাস, আমাদের মাথা মাসে করা শেষ। এখন আমরা এই 2 আঙ্গুল দিয়ে কি করব, এই 2 আঙ্গুল দিয়ে কানের ভিতরে দিয়ে দেব। কানের ভিতরের যত পেস আছে প্রত্যেকটা পেসকে আমরা ভালো করে ধৌত করব। কানের ভিতরের যত পেস আছে প্রত্যেকটা পেসকে আমরা ভালো করে মাসে করে নেব। আর এই 2 আঙ্গুল দ্বারা আপনারা কানের পিছন থেকে আস্তে করে উঠিয়ে দিবেন। বাস, আমাদের এই 5-5-10 আঙ্গুলের কাজ শেষ। এখন আমরা উল্টা পিঠটা দিয়ে ভালো করে গর্দানটাকে মাসে করতে হবে। খেয়াল করুন গর্দান মাসের ক্ষেত্রে আপনারা অনেকেই একটি ভুল করে থাকেন। গর্দান মাসেহের ক্ষেত্রে আপনারা অনেকেই একটি ভুল করে থাকেন, সেটি হচ্ছে এইভাবে টান দেন। টান দেওয়া সম্পূর্ণ মাকরু, হালকা করে চাপ দিতে হবে শুধু। বাস, এভাবে চাপ দিবেন, গর্দান মাসেহ শেষ। ওযুর 4র্থ নাম্বার যেই ফরজ সেটি হচ্ছে দোনো পায়ের টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করা। আমি প্রথমে ডাইন পায়ের টাকনু সহ একেবারে আঙ্গুলের চিপা চাপা সহ ভালো করে ধৌত করে দিলাম। এখন আমি বাম পায়ের টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করব। এই যে বাম পায়ের টাকনু ভালো করে একেবারে আঙ্গুলের চিপা সহ সুন্দর করে ধৌত করে দিবেন, কোনো অংশ যাতে শুকনো না থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু শেষ করে যদি কোনো ব্যক্তি কালিমাতুশ শাহাদা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেয়। এজন্য আমরা কালিমাতুশ শাহাদা পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
প্রিয় দর্শক, আপনারা যদি এই নিয়মে অজু করেন ইনশাল্লাহ আপনাদের অজুটি সহি এবং শুদ্ধ হবে। যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার গ্যারান্টি 100% থাকবে।